বন্ধুরা, এটা হলো নিরামিষ আম্রপালি আমের আচার, এটা হলো আমিষ। টক ঝাল মিষ্টির অপূর্ব মেলা, আম্রপালির জাদুর মেলায় জিভে জল আনার খেলা। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি আম্রপালি জাদুর মেলায়। আম্রপালি জাদুর মেলায় আমি দু ধরনেরই আচার করে দেখাবো, আমিষ এবং নিরামিষ। এই জাদুর মেলায় কী কী জাদুকরী উপকরণ আছে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখুন আমাদের গাছের আম কত বড় বড় হয়েছে। এই আম দিয়ে আম্রপলির জাদুর মেলার রেসিপি করে দেখাবো। চলুন সময় নষ্ট না করে আম্রপলির রেসিপিটি শুরু করা যাক। আম্রপালি আচারের জন্য আমি আমগুলো জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। আমগুলো থেকে কষ বেরোচ্ছে, রোগড়ে রোগড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা সুতির কাপড় দিয়ে আমি মুছে নেব আমগুলো। সুতির কাপড় দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে জল না থাকে। আমটা রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই, তো তার জন্য জলটা ভালো করে মুছে নিচ্ছি। আম্রপালির জন্য আমগুলো এখন আমি পিস পিস করে কেটে নেব। আমগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটাই আমের আচারের জন্য খুব ভালো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমের আচারের জন্য মশলাটা ভেজে নেব। এখানে মৌরি আছে 2.5 চামচ, মৌরিটা আমি এখন ভেজে নেব। যেহেতু দুটো আচার হবে তার জন্য মশলাটা আমি একসাথেই করে নিচ্ছি। মৌরি ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বেশি কিন্তু ভাজতে হয়নি, বেশি ভাজলে পুড়ে যাবে মশলা। এখন আমি ধনে ভেজে নেব। এখানে 2 চামচের মতো ধনে আছে, ধনেটা আমি এখন ভেজে নেব। কোনো মশলা কিন্তু বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে আচারটা ভালো হবে না। ধনে ভাজা হয়ে গেছে, ধনে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ভাজা মৌরিটা এখন আমি ফাঁকি করে দিচ্ছি। একদম মিহি করে ফাঁকি করবো না। এখানে 1.5 চামচের মতো গোটা জিরে আছে, আমি এখন গোটা জিরেটা ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। 1/2 চামচের মতো আমি গোটা মেথি নিয়েছি, মেথিটা এখন ভেজে নেব আমি হালকা। মেথিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। 2 চামচের মতো সাদা কালো শস্য আছে, এখন আমি হালকা নেড়ে নেব। শস্যটা হালকা গরম করব। শস্যটা হালকা গরম করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। 1 চামচের মতো 5 ফোড়ন আছে, এটা আমি হালকা ভেজে নেব। পাঁচফোড়নটা গরম করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। 1/2 চামচ হিং আছে, হিংটা এখন আমি হালকা গরম করে নেব। 4টে তেজপাতা এখন আমি হালকা ভেজে নেব। 6-7টা কাঁচা শুকনো লঙ্কা আমি এখন কড়াইতে দিয়ে দেবো তেজপাতার সাথে। 1.5 কিলো আমের জন্য আমি 2 বাটি সর্ষের তেল দিচ্ছি। 1.5 কিলো আম দিয়ে আমি নিরামিষ আচার বানাবো, আর 500 আম দিয়ে আমি আমিষ আচার বানাবো। বন্ধুরা, আম্রপালির জাদুর মেলার জাদুকরি রেসিপিগুলি হলো এ দেখুন। এটা মেথি, পুরো মিহি করবে না, একটু দানা দানা রাখবে। এটা সাদা কালো শস্য, এটাও হালকা দানা দানা আছে, পুরো মিহি নয়। এটা গোটা জিরে ভেজে রাখা, হালকা দানা দানা আছে। 5 ফোড়ন, ধনে, হিং, দেখুন কাঁচা পাকা লঙ্কা,
আমের মধ্যে এখন একে একে মশলাগুলো আমি মিশিয়ে নেব। এই দেখুন আমগুলি এখন গামলাতে ঢেলে নিচ্ছি। দেড় কিলো আমের জন্য আমি এখন 2 চামচ ভর্তি করে নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মেথির গুঁড়ো, মৌরি গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ো, সাদা কালো শস্য গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো, ভেজে রাখা হিং, কাঁচা পাকা লঙ্কা। বন্ধুরা, আম্রপল্লীর জাদুকরি মেলার মেন জাদুকরি আকর্ষণ এই দেখুন আমাদা। এগুলো ভিনিগার দিলে আচার অনেক দিন পর্যন্ত রাখা যায়, কোনো নষ্ট হয় না, কোনো ফাঙ্গাস ধরে না। এখন মশলাগুলি আমি সব চামচের সাহায্যে মিশিয়ে নেব। তেলটা আমি গরম করে রেখেছি, এটা এখন আমি আমের মধ্যে ঢেলে দেবো। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। বন্ধুরা, এখনও কিন্তু শেষ হয়নি, যাবেন না কিন্তু। আম্রপল্লীর জাদুকরি আমের আচার কিন্তু নিরামিষটা সবে শেষ হলো, এখনও কিন্তু নিরামিষ আমের আচারকে কিভাবে আমিষে তৈরি করব দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের এই আম্রপল্লী আমের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। 2-3টে গোটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি, এখন আমি তেলে দিয়ে দেবো। অল্প কালো জিরে আছে, কালো জিরে আমি তেলে দিয়ে দেবো। বন্ধুরা, সেই উপাদান যেটা আম্রপল্লীকে আমিষ থেকে নিরামিষে রূপান্তরিত করবে, রসুন। গোটা রসুনকে আমি থেতো করে নিয়েছি, এখন আমি তেলে দিয়ে দেবো। বন্ধুরা, রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আমগুলো রসুনের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, কিছু কাঁচা পাকা লঙ্কা আমি এখন আমের মধ্যে দিয়ে দেবো। আমাদা জাদুকরি মশলা এখন দিয়ে দিচ্ছি। দেড় চামচের মতো আমি নুন দিয়ে দেবো। নুনটা ভালো করে মিশিয়ে নেব। এখানে হিং আছে, আমি হিং দিয়ে দিচ্ছি। মৌরির গুঁড়ো আছে 1/2 চামচ, 5 ফোড়নের গুঁড়ো আছে 1/2 চামচ, মেথির গুঁড়ো আছে 1/2 চামচ দিয়ে দিচ্ছি, জিরে ধনের গুঁড়ো 1 চামচ, সাদা কালো শস্য গুঁড়ো 1.5 চামচ। এগুলো সব মশলা কিন্তু ভাজা, আর তেজপাতা শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের গুঁড়ো কম। এখন সব আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প চিনি, সবার লাস্টে আমি ভিনিগার দিয়ে দেবো, যাতে আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, ফাঙ্গাস যাতে না ধরে। আমিষ আচারটা আপনি সাথে সাথে খেতে পারবেন, কিন্তু নিরামিষ আচারটা 15 দিন অন্তত লাগবে ওটা মজতে। আমাদের এই কোণে যাওয়া রান্নাবান্না চ্যানেলটিতে যেই সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন।
আজকের মতো আম্রপলির আমের আচারের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। বন্ধুরা দেখুন কালারটা যা এসছে না, দুর্দান্ত কালার এসছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সুদীপটা খেয়ে বলো কেমন আছে। খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত। বন্ধুরা আমিষ আচারটা আপনারা সাথে সাথে করেই খেতে পারবেন ঠান্ডা করে নিয়ে, আর নিরামিষ আচারটা কম করে খেতে 15 দিন লাগবে, ওটা রেডি হতে 15 দিন টাইম লাগবে।